আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম মুন্সিগঞ্জ জেলায় অতীশ দীপঙ্করের বাড়ি দেখতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অতীশ দীপঙ্করের বাড়ি। এখানে প্রতিনিয়তই দর্শনার্থীদের ভিড় থাকে। তো আপনি চাইলে চলে আসতে পারেন ছুটির দিনে এই সেই বাড়িটি দেখতে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলায়। অবশ্যই ঢাকা থেকে মুন্সিগঞ্জ চলে আসবেন এবং মুন্সিগঞ্জ থেকে একটা রিক্সা বা অটোতে করে চলে আসবেন এই সেই বাড়ি দেখার জন্য, অতীশ দীপঙ্করের বাড়ি। এখানে বৌদ্ধ বিহার আছে, অবশ্যই অনেক দর্শনীয় স্থান আছে এখানে দেখার জন্য। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখেন এবং একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট করে দিবেন যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা আজকে ঘুরতে চলে আসছি অতীশ দীপঙ্করের বাড়িতে। আমি ঘুরছি, আপনারা দেখেন ভিডিওটি। এটা হচ্ছে বিক্রমপুরী বৌদ্ধবিহার। তো ভিডিওটি দেখুন, বৌদ্ধবিহারের ভিতরে কি কি আছে সেটা আপনাকে দেখাবো ঘুরে ঘুরে। তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, একটি কমেন্ট করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এখানের দৃশ্যগুলো খুবই সুন্দর, অসাধারণ। এখানে ছিল সে বিক্রমপুরী বৌদ্ধবিহার। এটা এখন ধ্বংসপ্রায়। দেখতে পাচ্ছেন এই বৌদ্ধবিহারের ধ্বংসস্তূপগুলো দেখা যাচ্ছে। এখানে এখনো দাঁড়িয়ে আছে সেই ইটের গাঁথনিগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই বৌদ্ধবিহারে ইটের গাঁথনি। এখানে এক সময় বৌদ্ধবিহার ছিল। এখন এটা আমাদের দর্শনীয় স্থান, এখানে আমরা ঘুরতে যাই, দেখতে যাই। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি মন চায় চলে আসবেন বিক্রমপুরের বৌদ্ধবিহার দেখার জন্য মুন্সিগঞ্জে। আমরা পুরো বিহারটি ঘুরে ঘুরে দেখছি, অসাধারণ দেখতে। অবশ্যই চলে আসবেন আপনিও দেখতে এই বৌদ্ধ বিহারটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা মঠ, এটা বিহারের একটা মঠ। মঠটি এখনো দাঁড়িয়ে আছে।